বিবেচনার জন্য গ্রহণ। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হা বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। আপনারা দেখতেই পেলেন রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটের মাধ্যমে ওবিসি সংরক্ষণ বিল কিন্তু পাশ হয়ে গেল। এবং গতকালের আলোচনাটা যদি আপনারা শুনে থাকেন তাহলে যেভাবে আমি বলেছিলাম যে আগামীতে কিন্তু এই ওবিসি সংরক্ষণের মধ্যে রাজ্য সরকার আবার নতুন করে ইনক্লুড করবে অন্যান্য অনেক শ্রেণীকে, কিন্তু সেইটা সংরক্ষণ যে পদ্ধতিতে দেওয়ার কথা সার্ভের মাধ্যমে সেই কথাটাই তিনি বললেন। এবং 1993 সালের আইন মেনেই সেটা করা হবে এবং বিগত সরকার সেটা করেনি বলেই কিন্তু এই হাইকোর্টে এটা খারিজ হয়ে গেছে। সেই বিষয়টা একদম পরিষ্কার তিনি উল্লেখ করে কি বললেন একটু শুনুন। প্রস্তাবিত সংশোধিত আইন বলে অন্যান্য অনগ্রসর শ্রেণী, এর অর্থ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ আইন 1993 এর সংজ্ঞায়িত অনগ্রসর শ্রেণীর অনুরূপ করা যেতে পারে। ধারা 5-এ বলা হয়েছে, মহামান্য কলকাতা উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ WPO 7/2011 এবং অন্যান্য সংশ্লিষ্ট মামলাসমূহে 22/5/2024 তারিখে প্রদত্ত চূড়ান্ত রায় ও আদেশকে মান্যতা দিতে এবং সেই আদেশের সঙ্গে বর্তমান আইনটিকে সাযুজ্যপূর্ণ করতে পূর্বতন সরকার কর্তৃক অনগ্রসর শ্রেণী তালিকা, উপশ্রেণী বিভাগ ও নির্ধারিত সংরক্ষণের শতাংশ বাতিল করা যেতে পারে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগের পরামর্শ অনুযায়ী সংরক্ষণের শতাংশ বিষয়ে সিদ্ধান্তগুলি রাজ্য সরকার আদেশনামার মাধ্যমে প্রকাশিত করতে পারে। আপনারা একদম পরিষ্কার শুনতে পেলেন যে আগামী দিনে রাজ্য সরকারকে যদি ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশন কোনো সুপারিশ করে যে এই শ্রেণী গোষ্ঠীকে ওবিসির মধ্যে ইনক্লুড করা হোক, সেটাও করবে। সেই অনুযায়ী কিন্তু তাদের জনসংখ্যার রেশিও অনুযায়ী কিন্তু আবার এই ওবিসি সংরক্ষণও বাড়বে। কারণ আপনারা জানেন যে যেহেতু অনেকগুলো সম্প্রদায় বাদ গিয়েছে, সেই জন্য ওই তালিকাটা বাদ গিয়েছে, তার জন্য 10% ছিল বলে সেই সংখ্যাটা কিন্তু বাদ গিয়েছে। আবার যেরকম যেরকম আবার ইনক্লুড হবে সেই অনুযায়ী কিন্তু তাদের জনসংখ্যার রেশিও অনুযায়ী কিন্তু ওবিসি সংরক্ষণ 7% থেকে সেটা বৃদ্ধি পাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ বারবার ফিল্ড সমীক্ষার কথা বলেছেন। এক্ষেত্রে জানানো হচ্ছে 2012 সালে নতুন তালিকা সংযোজনের সময় কোনো সমীক্ষা হয়নি। 2012-তে যখন 113টাকে যুক্ত করা হলো তখন তো কোনো সমীক্ষা হয়নি। আজকে যারা সমীক্ষার কথা বলছেন তারা তো তখন সরকারি বেঞ্চে ছিলেন, তখন তো সেটাকে সমীক্ষা করা হয়নি। আর সে কারণেই মহামান্য হাইকোর্ট সেগুলোকে বাতিল ঘোষণা করেছে। তাই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি সদনের কাছে এটাই বলবো যে আমাদের লক্ষ্য 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময় বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। আগামীতে কমিশন অনুসন্ধান করার পরে যদি কোনো জাতিগোষ্ঠীকে শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে তাদের মনে হয় যে এদেরকে ওবিসি তালিকাভুক্ত করা প্রয়োজন, তাহলে অবশ্যই কমিশনের সিদ্ধান্ত আমাদের সরকারকে জানাবে, রাজ্য সরকারকে জানাবে। অবশ্যই রাজ্য সরকার সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। মহামান্য হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমাদের এই সরকার এই বিল এনেছিল। আমি এই বিলকে সম্পূর্ণভাবে আলোচনার মধ্যে দিয়ে সকলকে জানাচ্ছি যে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই সংশোধন আনিনি। কলকাতা হাইকোর্টের যে বেঞ্চ যে সিদ্ধান্ত দিয়েছেন তাকে সম্মান জানাতেই আমরা এই সংশোধন এনেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি শুধু আরেকবার এইটুকুই বলবো যে আগামী দিনে বারবার করে সংবিধান সংশোধন, যদি আজকে রাজ্য সরকার, পূর্বতন রাজ্য সরকার যেভাবে কমিশনকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো কমিশনের ক্ষমতাকে খর্ব করে দিয়েছিল, এক কথায় কমিশন কোনো বিষয় নয়, সরকারই যা খুশি করবে, এটাই 2012 সালের আইনের মধ্যে দিয়ে আমরা পরিলক্ষিত হতে দেখেছি।
তাই মহামান্য হাইকোর্টের বেঞ্চ সেটাকে খারিজ করে দিয়েছে। আমরা মহামান্য হাইকোর্টের রায়কে সম্মান জানি, আমরা এই সংশোধন এনেছি। বর্তমানে 66টি জাতিগোষ্ঠী এই আইনে থাকবে, ওবিসি তালিকাভুক্ত। ভবিষ্যতে কমিশন যদি মনে করেন কোনো জাতিগোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনা উচিত, অবশ্যই তারা রাজ্য সরকারকে বলবে, আমরা রাজ্য সরকার বিবেচনা করবে তাদেরকে সেই তালিকাভুক্ত করা যায় কিনা। এটুকু বলে শেষ করছি, সকলকে ধন্যবাদ। একটা জিনিস খেয়াল করলেন, মাননীয় মন্ত্রী কিন্তু বারবার বলছেন যে ওবিসি সংরক্ষণ যদি কেউ পেতে চায় আগামীতে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন সেই অনুযায়ী সার্ভে করবে এবং তার ভিত্তিতে আমাদের সুপারিশ দিলে আমরা কিন্তু ইনক্লুড করব বারবার। এবং তিনি এও বললেন যে কেউ যদি আবেদন করে, হ্যাঁ কোনো জনগোষ্ঠীর পক্ষ থেকেও কিন্তু সরকারকে আবেদন করা হয় যে আমাদের এই জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের অন্তর্ভুক্ত করা হোক, সেটাও কিন্তু সরকার এই আবেদনের ভিত্তিতেও সার্ভে করে তার উপর ডিসিশন নিতে পারে থ্রু কমিশন, ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশন। তো আপনারা এবার হিসাব করবেন যে আপনারা ওবিসিতে থাকলে সুবিধা হবে নাকি আপনার ইডাব্লিউএস এর সুবিধা। কারণ দেখুন চাকরির ক্ষেত্রে ইডাব্লিউএস এ কিন্তু কাট অফ তুলনামূলক কম যাচ্ছে এই মুহূর্তে যা মানে সমীকরণ। তো সেক্ষেত্রে আপনাদের জনগোষ্ঠীর তরফ থেকে আপনারা বিবেচনা করবেন এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের জনগোষ্ঠী ওবিসি সংরক্ষণের অন্তর্ভুক্ত হওয়া উচিত, তাহলে রাজ্য সরকারকে ইমিডিয়েট আপনারা আবেদন করতে পারেন আপনাদের জনগোষ্ঠীর তরফ থেকে। সরকার কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু ভাববে, একদম পরিষ্কার ইঙ্গিত কিন্তু দিয়ে দিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।